বাসর রাতে স্বামীকে বলে দিলাম আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি। আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি একটি ছেলেকে ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন দুজনকে ছাড়া চোখে হারাই, তাকে ছাড়া আমি বাঁচবো না, সেও আমাকে ছাড়া বাঁচবে না। সে বলেছে আমি তোমাকে বিয়ে করব, ঘর বাঁধবো তোমাকে নিয়ে। আমিও সেই আশায় রয়েছি। কিন্তু একদিন আমি তাকে বলেছি যে দেখো, আমাকে বিয়ে দেওয়ার জন্য তো আমার মা বাবা উঠে পড়ে লেগেছে, এখন আমি কি করব? তুমি আমাকে বিয়ে করো, তোমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাও। তারপর সে বললো ঠিক আছে, আমি আমার মা বাবার কাছে বলে বুঝাই, তারপর আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। তারপরের দিন আমি তাকে ফোন দিয়ে বললাম কি তোমার ফ্যামিলির সাথে কি তুমি কথা বলেছ? সে বললো হ্যাঁ আমি কথা বলেছিলাম, কিন্তু আমার মা বাবা খোঁজখবর নিয়ে দেখে সে তোমাকে মেনে নেবে না। তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির অ্যাডজাস্ট হয় না, মিল খায় না, এই জন্য মেনে নেবে না। আমি বললাম তাহলে তুমি কি করবে? সে বলল তুমি পালিয়ে আসো। আমি বললাম পালিয়ে যেতে পারবো না, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, মাকে কষ্ট দিতে পারবো না। সে বলল পালিয়ে আসা ছাড়া তো আর কোনো পথ নেই, কি করব বলো? তারপর আমি পালিয়ে যাওয়ারও চেষ্টা করি, কিন্তু আমার মা বাবার জন্য আমি পারি না। আমার বাবা বলে তুই যদি পালিয়ে যাস, এই ছেলেটাকে বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার বাবা এই কথাটা বলে আমাকে আটকিয়ে দেয়। কি করব আমি বুঝতে পারতেছি না। একদিকে আমার ভালোবাসার মানুষ, একদিকে আমার ফ্যামিলি, আমি দুইটাই মেনটেন করতেছি, কিন্তু আমি দুইটাকেই আমি ভালোবাসি। কি করব এখন? তারপর আমাকে অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলো, আমাকে দেখতে আসলো। প্রথম দিনই দেখে ছেলে আমাকে পছন্দ করে ফেলেছে, সে আমাকে আংটি পরিয়ে গিয়েছে। আমি আমার ভালোবাসার মানুষটাকে বললাম, সজীবকে বললাম, সজীব আমাকে তো আংটি পরিয়ে গিয়েছে। সে বললো তাহলে তো ভালো কথা, তুমি বিয়ে করে নাও, সমস্যা নেই। আমি তোমাকে সব সময় চাই, তোমার যদি 100টা বিয়ে হয়ে যাও, যদি তুমি আমার জীবনে আসো, তাহলে আমি তোমাকে মেনে নিব। তুমি যাও, বিয়ে করে নাও। তারপর আমি আর কি করব, তার কথা শুনে আর আমার ফ্যামিলির কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। তারপর আমাকে জমজমাটভাবে বিয়ে দিয়েছে, খুব বড় অনুষ্ঠান করে। আমার স্বামী আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে গেল। আমার শ্বশুর বাড়িটা ছিল অনেক সুন্দর, 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি ঘর। ঘরটা ছিল জলমলে, আর বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, কাঁচা ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে, রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েছিল। সেইখানে আমি বসেছিলাম। আমার স্বামী রাত যখন 11টা বাজে তখন আমার ঘরে ঢুকলো। ঢুকে আমার কাছে আসতে চাইলো, কাটে বসলো। তারপর সে বলতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। আমি বললাম আমার কিছু কথা আছে। সে বলল আজকে আবার কি কথা বলবে? আজকে তো শুধু আমাদের আর তোমার ভালোবাসার রোমান্টিক কথা হবে। আমি বললাম না, রোমান্টিক কোনো কথা হবে না, আমি একটি সত্যি কথা বলতে চাই। সে বলল কি বলো? আমি বললাম আমি একটি ছেলেকে ভালোবাসি, আমি আপনাকে মেনে নিতে পারবো না, আপনি আমাকে টাচ করবেন না এবং আপনি আমার কাছে আসবেন না। সে বলল কি বলতেছো? আমি তোমাকে এত পছন্দ করে বিয়ে করেছি, আর তোমার মনে অন্যজন আছে? তুমি আগে বলতে না, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না। তুমি কেন আমার জীবনটা নষ্ট করেছো? তুমি অন্যজনকে ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করেছো? আমি বললাম পরিস্থিতির শিকার হয়ে বাবা মার কথা শুনে আমি আপনাকে বিয়ে করেছি, আমি আপনাকে কখনো স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। সে বলল তাহলে কি করব বলো? সে বলল আমি বললাম যে আমি আমার ভালোবাসার মানুষটাকে চাই, আমি আপনাকে চাই না। তারপর বলল ঠিক আছে, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিয়েছি, তুমি ভেবেচিন্তে দেখো কি করবে। ও অনেক ভালো মানুষ, সত্যি ভালো মনের মানুষ। তারপর আমি আমাকে 1 সপ্তাহ সময় দিল। সে দেখলো যে আমি সব সময় ওর সাথে ফোনে কথা বলি, সে আমাকে সময় দিয়েছে। বলছে ঠিক আছে তুমি ফোনে কথা বলো ওর সাথে, কোনো সমস্যা নেই। আমি ফোনে কথা বললাম 3 দিন হয়ে গেল। তারপর আমি ওকে ফোনে বললাম যে দেখো, আমি তো আমার স্বামীকে মেনে নেই নাই, এবং আমার স্বামী আমাকে টাচও করে নাই, আমার কাছেও আসতে দেয় নাই। এখন তুমি কি করবে বলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। সে বলল এখন দেখো, তোমাকে আমি কি করে নিয়ে যাই? তোমার বিয়ে হয়ে গেছে, আর তুমি বলতেছো তোমাকে টাচ করে না, এটা আমি কি করে বিশ্বাস করব? এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। তুমি তোমার বিয়ে হয়েছে, তুমি ভালোভাবে সংসারটা করো, সমস্যা নেই, তুমি আমাকে ভুলে যাও। আমি বললাম আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। সে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো চেষ্টা করে কি করবে। তারপর আমি আমার স্বামীকে বললাম যে আপনি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসেন, আমি আর ওইখানে থাকতে পারবো না। সে ভেবেছিল, আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছিল, ভেবেছিল আমার মন হয়তো পরিবর্তন হবে, আমি হয়তো তাকে ভালোবাসতে পারবো, ওই ছেলেটাকে হয়তো ভুলে যেতে পারবো, কিন্তু আমি ওই ছেলেটাকে ভুলতে পারি নাই। তারপর আমি তাকে ফোন দিলাম, বললাম যে আমি চলে আসতেছি, তুমি আমাকে মেনে নাও। সে বলল আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে চলে যাওয়ার পর আমার বাবা মা বললো কিরে মা তুই চলে আসলি? বললাম আমি বেড়াইতে এসেছি। এই কথা বলে আমি তার সাথে দেখা করতে গেছি। দেখা করার পর আমি তাকে সব কিছু খুলে বললাম যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
সে বললো, এটা কি করে সম্ভব? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি একটা বিবাহিত মেয়ে, আর একটা বিবাহিত মেয়েকে আমি এখন বিয়ে করব, এটা কখনোই হতে পারে না। আমার পরিবার আগেও মেনে নেয় নাই, এখন তো মেনে নেবেই না। আমি বললাম, পরিবারকে কথা বলতেছ? আমি তো সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। সে বলল, তুমি চলে আসছো ঠিকই, কিন্তু আমি তো আমার ফ্যামিলি আগেই মেনে নেয় নাই, তাহলে এখন মেনে নেবে কি করে? আমি পরিবারের অবাধ্য হয়ে আমি কোনো কিছু করতে পারবো না, আমি আবার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। তুমি যেমন তোমার মা বাবাকে কষ্ট না দিয়ে তুমি বিয়ে করেছো, আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না তোমাকে বিয়ে করে। তুমি চলে যেতে পারো, তুমি আগে স্বামীর ঘরে চলে যাও। তারপর আমি বললাম, এটা কি হলো? আমি তো 2 কুলেই হারালাম, আমি এখন ওর কাছে কিভাবে যাব? তুমি আমাকে বিয়ে না করলে? বলো, এটা আমার জানার বিষয় নেই, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর আমি চলে আসি। কি করব বুঝতে পারতেছি না, আমি এখন 2 কুলেই হারালাম। বয়ফ্রেন্ডের ভালোবাসার আশায় আমি আমার স্বামীকে হারালাম, এত ভালো স্বামীটাকে আমি হারালাম। সত্যি এখন আমি পাগলের মতো হয়ে গেছি। আমি আমার স্বামীকে সজীব, ওকে আমি অনেক মিস করতেছি, কিন্তু আমি ওকে ফোন করেছিলাম, বললাম যে তুমি আমাকে মেনে নাও, আমার বয়ফ্রেন্ড আমাকে মেনে নেয় না। সে বললো, এটা কখনো হতে পারে না, তুমি চলে গিয়েছো আমার জীবন থেকে, এখন আমি আর আমার জীবনে তোমাকে আনবো না। তুমি ভালো থেকে সুখে থেকো, এই কামনাই করি। সত্যি এমন ভুল আমার মতো আর কেউ করবেন না, তাহলে সারা জীবন পস্তাতে হবে। আমি এখন বুঝতে পারতেছি, হারে হারে টের পাচ্ছি, আমার কষ্টে এখন জীবনটা আমার অন্ধকার হয়ে গেছে। আমি ঘর থেকে বাহির হই না, আমি এইভাবেই থাকি। এই পুরো সম্পূর্ণ ঘটনাটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।